ঘাটের আগে এই দোকান থেকে চা খেলাম। পরিবেশটা খুব সুন্দর, এখানে প্রচুর গাছপালা। একটা বট গাছের নিচে দাঁড়িয়েছিলাম, এই যে বট গাছ। আর একটা চমৎকার একটা জিনিস দেখলাম, গাছের গোড়ায় কাঁঠালে ধরে আছে, একদম অনেকগুলো কাঁঠাল ধরে আছে, এই যে খুব সুন্দর, ভালো লাগলো। এখন আমি চলে যাব হচ্ছে ফেরির উদ্দেশ্যে, যে চলে গেলাম, উঠে গেছি রাস্তায়, সামনে ফেরিঘাট আর কি, বিখ্যাত পাটুরিয়া ফেরিঘাট। একটা সময় এটা আরিসা ঘাটে পার হইতাম আমরা অনেক আগে, এরপরে পাটুরিয়া ফেরিঘাট করাতে অনেকটা কমফোর্ট হয়েছে, কারণ আরিসিয়া ঘাট হলে অনেক জ্যাম ছিল আর ঘুরে আসতে হতো। আলহামদুলিল্লাহ খুব স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারলাম। মামা একটু পথের পর থেকে সরো, অনেক গাড়ি লাইন ধরে আছে। এটা হচ্ছে যে কই যাবে, এটা এরা সম্ভবত ঢাকা টু আরিসা ঘাট, সরি পাটুরিয়া ঘাট এই পর্যন্তই আসে। আমি ডানে যাব, 3 নম্বর ফেরিঘাট ডানে। আজকে যে পরিমাণ প্রেশার থাকবে, ফেরিঘাটের এই তো অবস্থা। ওয়াও, কোনটাতে যাব কিছুই বুঝতেছি না, কোনো সিগন্যাল নাই। ভাই ঘুরলেন কেন? আচ্ছা, বলছে যে এটা আনলোড হবে, তারপরে আসবে, তারপরে ভাইটা গেল, আমিও চলে গেলাম। দেখা যাক এই ফেরির অবস্থা কি। পাশেই, কোনো সমস্যা নাই, হয়তো এটাতে উঠা যাবে যেটা ধারণা করতেছি। যাই হোক, বাইকের জন্য কোনো সমস্যা না, গাড়ি বড় গাড়ি হলে সমস্যা, বাট বাইকের জন্য খুব অল্প জায়গা লাগে, যে কারণে বাইক উঠতে ফেরিতে কোনো সমস্যা হয় না। এ হচ্ছে নদী, পদ্মা নদী, ঠিক আছে। হে মামা রে, এই যে ধরো পকেটে একটু হাত দিতে বাবা। মামা, আমার কপি দিও আমারে। ভাই রিস্ক নিয়েন না ভাই, আস্তে যান। মামা যাইতে পারবো? এটা একটু পিছাই দিলে আমরা চলে যেতাম মামা। ওকে করি মাঝে মাঝে যাব। আলহামদুলিল্লাহ উঠে গেছি ফেরিতে। যাক, ভালো হয়েছে ভাইদের যুক্তি শুনে। আমি এটার পিছনে দিই ভাই। একটু পরে সামনে কেন? ওকে, আলহামদুলিল্লাহ ফেরিতে উঠে গেছি। 3টা বাইক আমরা একসাথে আসলাম।